আসলে ভাড়া কত সেটা বলেন, অরিজিনালি ভাড়া যেটা সেটা বলেন। আমি কিন্তু ব্লগ করতেছি, রিয়েল ভাড়াটা বলবেন। যা আপনি কততে যাবেন সেটা বলেন আমাকে। আমার একটা দেখছিল না ছবি, ওইরকম হয়েছে। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি ব্লগ নিয়ে। এই ব্লগটি আসলে আমি করতে যাচ্ছিলাম না, তারপরে ভাবলাম যে এত সুন্দর একটা জায়গা যদি ভিডিও না করি বা ভিডিও ধারণ না করি তাহলে আসলে মিস করব। হ্যাঁ, আমি যখন এই জায়গা থেকে আমার ঢাকায় ব্যাক করব তখন ভিডিওটা দেখলেও অনেক ভালো লাগবে। সো আমি ভেবেছিলাম যে এই জায়গাটা বা এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, দ্যাটস এই থিং থেকে ভিডিওটি করা। সো আমার সাথে আমার এক ফ্রেন্ড আছে সজীব, অসম্ভব ভালো একটা মানুষ, সে খুবই অসাধারণ। সো তার কারণে আমার এখানে আসা হয়েছে। সো চলুন তাহলে যাওয়া যাক। রাস্তাঘাট সব ফাঁকা, আজকে ফ্রাইডে, শুক্রবার, রাস্তাঘাট সব ফাঁকা। মাছ বিক্রি হচ্ছে, অনেক বড় বড় মাছ, বিশাল বড় বড় মাছ। কাঁচা বাজার, বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে। একজন লোক ডাক দিয়ে বলতেছে ফেসবুকে না সারিও। আগ্রাবাদ চলে আসলাম না? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা হচ্ছে আগ্রাবাদের মোড়, আখতারুজ্জামান সেন্টার। স্যামসাং, আয়োজন রেস্টুরেন্ট, ন্যাশনাল ব্যাংক। এই যে আমার বন্ধু চলে আসছে, যার জন্য আমি ওয়েট করতেছিলাম। বাহ, খুব সেফটি নিয়ে আসছে। লজ্জা পাইতেছে নাকি? কত কত কি 100 টাকা দিব? নাও ভিডিও করবা নাকি? হ্যাঁ, কত? একজন করে যাবে নাকি? একজন করে যাবেন? সেটা তো বুঝলাম। আপনার ইপিজেড না কোথায় জানি যাবো আমরা? সি বিচে না? সি বিচে যাবো। কত করে যাচ্ছেন একজন সি বিচ? হ্যাঁ, 180 টাকা। আসলে ভাড়া কত সেটা বলেন, অরিজিনালি ভাড়া যেটা সেটা বলেন। আমি কিন্তু ব্লগ করতেছি, রিয়েল ভাড়াটা বলবেন। সত্যি বলছেন না? মানে এর কমে কেউ যায় না, এর কমে যাওয়া সম্ভব না। যায় তো আপনি কততে যাবেন সেটা বলেন আমাকে। হ্যাঁ, 150? আপনি আপনি ওইদিকে যাবেন না? না, আপনি 150 টাকা যাবেন না? আপনি যাবেন? আপনিও যাবেন না? না, সজীব ওই গাড়িটা দেখতেছে, ভাড়া কত যাচ্ছে দেখি। উনি কত চায়? কত চাইছে? 200? ভাইয়া যাবেন? আপনারা যাবেন সি বিচ? সি বিচে এখান থেকে কেমন সময় লাগবে? কত? 20-25 মিনিট? ভাই আপনার নাম কি?
রাখাউল কবির। রাখাউল কবির। রাখাউল কবির। রাখাউল কবির। আচ্ছা আচ্ছা। মাঝে মাঝে চালান। করতে পারেন বাড়িতে। আর যারা ফুল ডে চালায় তাদের কেমন আর ইনকাম হয়? 2-2.5 চিটাগাঙে 500-300 টাকা পায়। ও হ্যাঁ, এর মধ্যে আপনার 700-800 টাকা ইনকাম হয়ে যায়। আর এমনিতে এখন তো মানুষজন কম। আমি ফার্স্ট আজকে। আচ্ছা আচ্ছা, যাক আমাকে দিয়ে শুরু করেন আজকে দিনটা না। এমনিতে যখন সারা মানে আপনার যাত্রী অ্যাভেলেবেল থাকে বা কোন সময় যাত্রী অ্যাভেলেবেল থাকে না, এইটা কি কোনো টাইম ইয়ে আছে, টাইম শিডিউল আছে? টাইম শিডিউল বলতে বিভিন্ন লোকেশন আছে, লোকেশনগুলো ঠিক রাখতে হয় আর কি। ও আচ্ছা আচ্ছা। ট্রাফিক সিগনালে আছি, বন্দর 2 নম্বর গেট। এটা বন্দরের 2 নম্বর গেট না? ও, এই এরিয়াতে ভালো খাবার কোনটা পাওয়া যায়? গরুর ভুনা। গরুর কালা ভুনা? হ্যাঁ, গরুর কালা ভুনা। এটা কোন দিকে পাওয়া যায়? এখন তো মানে পাওয়া যাবে না না? এখন তো লকডাউনের কারণে বন্ধ না, সব বন্ধ। জিবিসে কি চলে আসছি? কাছাকাছি কাছাকাছি। জাস্ট অস্থির। আমি প্রায় 10 থেকে 15 বছর পর মনে হয় আসলাম, একবার আসছিলাম এর আগে। চলে আসছি। হাই, চিটাগাংয়ের সি বিচে চলে আসলাম আমরা। একটা নিয়ে ভাই, আপনি দাঁড়ান, আমরা একটা নিই। আসল ভাই হেলমেটটা একটু খুলেন। ঠিক আছে ভাই, হ্যাঁ ঠিক আছে। সেলফি তোলা শেষে বাইকার ভাইদের সাথে আমাদের বিদায় পর্বটা শেষ করে নিলাম। ভাই আপনি এদিকে যাবেন যে? এদিকে যাবো? হ্যাঁ। ও আচ্ছা, এদিকে না? তুমি তো পাই আর আমার কাছে খুবই ভালো লাগতেছে, মানে সত্যি কথা বলতে কি, আমি তো অনেক বছর পরে আসছি না, ভালো লাগে, আসছি না। মাস্কটা খুলে ফেলি। ও আমি ড্রেসও খুলবো। ড্রেসও খুলবা? হ্যাঁ, ড্রেস খুলো। এখানে খাবার কোনো ইয়ে আছে? জি ভাইয়া।
আমরা একটা পুলিশের হেল্প ডেস্ক দেখতে পাচ্ছি এখানে। যদি কোনো পর্যটক এসে এখানে কোনো প্রবলেম ফেস করে তাহলে এখান থেকে পুলিশের সহযোগিতা নিতে পারবে। সেই একটা প্লেস, সেই ওর হেলমেটটি আমার অসাধারণ। হ্যাঁ, এটা আরো সুন্দর, ওই রটা বসার জায়গাটাকে করছে তো। এই দিক দিয়ে নেমে যাওয়া যায় না? হ্যাঁ, নিচে হলো ঢেউ, নিচে নামে আবার ঢেউ আছে। ঢেউ আছে না? পাহাড়গুলো আর ঢেউ। অস্থির একটা প্লেস, আকাশটা অনেক সুন্দর। ওয়াও। আর তুমি অন্য সময় আসলে এরকম পাবা না তো। না না, অন্য সময় আসলে কি হবে পাবো এভাবে? মানুষ আল্লাহ, অন্য সময় আসলে তো তোমার মানুষের জন্য এখানে জায়গাই হবে না, পাড়াই দেওয়া যাবে না। আমি জানি তো। অবশ্য আমি আরো 10-15 বছর আগে আসছিলাম একবার। এখানে বসার জন্য প্লেস করছে না এটা? হ্যাঁ, ওয়াও, অনেক সুন্দর করছে। কাজ চলতেছে, এটা পুরাটা তো। এটা পুরাটা কাজ চলতেছে। ওইদিকে অনেক চললাম, দেখুন সব নেদারল্যান্ড পড়ে যায়। মাথায় নষ্ট, মনে হচ্ছে আমি আসলে দেশের বাইরে চলে আসছি, বাংলাদেশে নাই। সিরিয়াসলি আসলেই তাই, এটা মনে হয় যেন আমি ফিল করতেছি আমি আসলে দেশের বাইরে। ওয়াও, চলো না। লাইভে যাওয়া যায়। চিটাগং শহরটা আসলে অনেক জোস একটা শহর। যদি কেউ না আসে তাহলে মানে ফিল করতে পারবে না আপনি। আর তুমি আসো আমার সাথে, আসলে তোমার সাথে কত বছর পর দেখা হইলো? 2013 থেকে তোমার সাথে ফেসবুকে ফ্রেন্ড না? তারপরে একবার গুলিস্তান দেখা হয়েছিল। ডাউট ছিল তুমি নাকি না, আমি শিওর তোমাকে দেখছি, আমি তুমিই ছিলা আমাকে একদম কনফার্ম। তুমি পাঞ্জাবি পরা ছিল না? হ্যাঁ, পাঞ্জাবি পরা, হাতে একটা ব্যাগ ছিল তোমার, মনে আছে আমার। হ্যাঁ, তো তারপর আসলাম এই প্রথম। তো আসলে চারদিকটা একটু দেখাই, অসম্ভব সুন্দর একটা প্লেস। হ্যাঁ, অসম্ভব সুন্দর, অসম্ভব। এটা হচ্ছে কক্সবাজারের মতোই, কক্সবাজারটা আরও বিশাল। পানিগুলো পরিষ্কার। হ্যাঁ, কক্সবাজারের পানিগুলো অনেক পরিষ্কার। এখানে খাবারের কোনো ভালো কোনো স্পেস নাই বা ভালো কোনো প্লেস নেই, বিকজ লকডাউনের কারণে সব কিছু বন্ধ। সেলফি তুলতেছে। আল্লাহর দুনিয়াটা অনেক সুন্দর আসলে। আমরা এখন খালি পেয়ে পাথরের উপরে গিয়ে দাঁড়াবো, সাগরের পানিটাকে স্পর্শ করব। তাই সজীব ব্যাগটা নিচে রেখে প্রস্তুতি নিচ্ছে। বিশাল সমুদ্র সৈকত, অস্থির একটা আকাশ। ওয়াও, সে একটা ভিউ। গোল পাথর কোনটা দেখো, গোল পাথর কোনটা, গোল পাথরে দাঁড়াও। আমার একটা দেখছিল না ছবি, ওই রকম হয়েছে। আমি পোস্ট নিতে গেছি আর ঢেউ আইসা শেষ। আবার হয়েছে, আরো যাও।
শখ ছিল তাই ভিজছ? অস্থির সমুদ্র, মনে হচ্ছে যেন ইয়া পাইছে। আমি যাবো কেমনে, বাসায় যাবো কেমনে? এগুলো শুকাই যাবে। কোথায় যাবে? ও শিট, ভিজে গেছে। কি ছবি তুলবো? ছবি তুলবো, ছবি তুলবো। তাহলে পোস্ট নিতে নাও। হ্যাঁ দেখো দেখো, আমাদের হিরো ভিজে গেছে আজকে। আমি আছি ক্যামেরাম্যান, হিরো শুটিং চলতেছে। আচ্ছা হয়েছে হয়েছে, আর করা লাগবে না। তুমি যাও, এবার তোমার একটু ভিডিও করে। আমার ভিডিও করতে হবে না। হ্যাঁ আসো, দেখো ক্যামেরা আসো। পানিতে ঘুষে গেছি একেবারে জোরে, পানিতে চলে গেছিলাম, ঘুষে গেছি পুরো ঘুষে গেছি। যে আমার প্যান্ট সব ভিজে গেছে। আমার মোবাইল টোবাইলগুলি ভিজে নাই। বাট এখানে আসার পর মনে হচ্ছে যে আসলে চিটাগং শহরটা অনেক জোস, অনেক অস্থির, অনেক কী বলবো আর, অসাধারণ ভিউ, অসাধারণ। যে মানে অস্থির একটা ভিউ, না দেখলে বিশ্বাস করার মতো না। অসাধারণ একটা ভিউ। অনেক মানুষ কম, এখন মানুষ অনেক কম, বিকজ লকডাউন চলতেছে। আমি লকডাউনের মধ্যে আসছি। এরকম একটা পরিবেশে আসলে আসলে মাস্ক পরে কেউ থাকতে মানে পারবে না, ইচ্ছা করবে না। হ্যাঁ আসলে ফ্রেশ একটা মোমেন্ট, একটা অস্থির একটা পরিবেশ, অস্থির একটা জায়গা। এটা মানে আমি আসার পরে আমার মনে হচ্ছে যে আমি অনেক আর কি অনেক ভালো লাগতেছে। এতদিন লকডাউনে ছিলাম, ঢাকায় ছিলাম, ঢাকা থেকে আসলাম চিটাগংয়ে। তো সি বিচে আসলাম, আসার পর মনে হচ্ছে যে না, আসাটা সার্থক হয়েছে। খুব ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে যে প্রত্যেকেরই মাইন্ড রিফ্রেশ করার জন্য কোথাও না যেতে পারি, তো এইখানে আসতে পারি। এখানে এসে ও সেট আবার ভিজে গেছি। কি বলো? হ্যাঁ হ্যাঁ, বুঝি না। জুতা ভিজে গিয়েছিল, খুলে রেখেছিলাম জুতাটা, এখন জুতাটা পরবো। হ্যাঁ সাগরের মতো বিশাল হয়েছে তোমার মন আইসা। আবার শিখায়। অনুভূতিটা শেয়ার করো। অনুভূতি আর কি শেয়ার করব, আসলে মানে অসাধারণ একটা জায়গা চিটাগং শহরটা। ডিসটেন্স রাখো, হ্যাঁ। দূরে থাকো, দূরে থেকে বলো। যদি আপনারা আসতে পারেন নাই, তবে আপনি নিরাপদ থাকেন, একটি লাইভে দেখা দিচ্ছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে লকডাউনে এবং কি এই ভাইরাসের মধ্যে কোভিড-19-এর মধ্যে আমরা মাস্ক না পরে ঘোরাঘুরি করতেছি। বেসিক্যালি সত্যি কথা বলতে কি, মাস্ক আছে আমাদের, এই যে মাস্ক আমাদের ব্যাগের মধ্যে মাস্ক আছে, কিন্তু মানে এই প্লেসটা এমন একটা সুন্দর একটা প্লেস যেখানে আসলে আপনি মাস্ক পরে থাকা মানে কল্পনাই করবেন না, পারবেন না, আপনি নিজে থেকেই পারবেন না। মাস্ক তুলতে হবে আপনাকে, মাস্ক কি, বিকজ অফ দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল প্লেস। মানে না আসলে ফিল করা যাবে না। এখানে লকডাউনের কারণে পুরো এরিয়াটা কিন্তু ফাঁকা, একেবারে পুরোটাই ফাঁকা। আর ভিউটা দেখছেন, অস্থির একটা ভিউ, মানে না আসলে ফিল করতে পারবেন না। অসাধারণ। পুরো আকাশটা দেখেন, আমি আকাশটা দেখাই, যে আকাশের ভিউটা অস্থির। মানে আমার কাছে মনে হচ্ছে আমি এখানে থেকে যাই, আর যাবো না, যাইতে ইচ্ছে করতেছে না আমার। অসাধারণ। আমাদের দেশটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার বন্ধুও সুন্দর। সেফটি ম্যানেজার না, সেফটিতে বস হিরো। আমি তো জিরো, আমি কিচ্ছু না। সেফটি থাকিয়ে দেন। ভাই আমার ক্ষুধা লাগছে রে ভাই, খাও না। ভাবছি কিছু খাবার ব্যাগে দিয়ে নেবো। হ্যাঁ নিতা। আচ্ছা ওই দিকটা যাওয়া যায়, ওইদিকে যাবো, চলো। অস্থির ভিউ, অস্থির।
মন ভালো হওয়ার মতো একটা প্লেস। মন খারাপ থাকলে অবশ্যই এই প্লেসে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। আর আমরা এখন যাচ্ছি নৌবাহিনীর সদর দপ্তরের দিকে, নেভাল একাডেমি সদর দপ্তর। এই যে এটাই তো, এখানে তো তোমার যে এয়ারফোর্সের, তারপর হচ্ছে বিমান বাহিনীর, তারপরে তোমার নৌবাহিনীর যে নিয়োগগুলি হয় না, ওদের নিয়োগগুলিতে তুমি এখানে এসে ইন্টারভিউ দিতে হবে। যত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তুমি অ্যাপ্লাই করো, এখানে আসতে হবে তোমাকে। আমরা এখন ওদিকে যাচ্ছি। আজকে নিয়ে যাবা? আজকে তো বাসায় বলে আসি নাই। আজকে নাকি আমাকে নিয়ে যাবে, আল্লাহ জানি না কি জানি হয়। আমার তো ভয় লাগতেছে। এত বড় ছেলেটা ভয় পাচ্ছে আমাকে। ও ইচ্ছে করলে আমার হালকা এনে পানি চালাই দিতে পারবে। না, তোমাদের চিরকাল মানুষের ভয় লাগে ভাই। মানুষের ভয় লাগে। ওয়াও, অস্থির তো। এখানে একজন আপু ছবি তুলতেছে, আর একজন আপু এন্ড ভাইয়া বসে আছে অস্থির। চারিদিকে অসম্ভব সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, যেটা আসলে বলার মতো না। আসলে বলে বোঝানো যাবে না, এত সুন্দর। আপনি ক্যামেরায় অবশ্যই বুঝতে পারছেন, ক্যামেরা দেখে বুঝতে পারছেন, এখানে ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আসলে প্লেসগুলি কতটা সুন্দর। এই যে ওনারা ফটোগ্রাফি করছে, অনেক অস্থির। সাগর, নৌবাহিনীদের জাহাজ। না তুলবো না, সাইকেল চালাইতেছে তো ভালো লাগতেছে। এখানে অনেক মানুষ ঘুরতে আসে তো সাইকেল দিয়ে। বাহ, তুমি সাইকেল চালাও, দেরি করা যাবে না। ছবি পেয়ে যাবো আমি এখান থেকে, আমি ছবি পেয়ে যাবো। সিট উপরে তুলে দিলে হ্যাঁ চালানোর জন্য ইজি হবে, সুবিধা হবে, পাটা লাগবে না। দেখলাম মৌসুমি ব্যাগের থেকে সাইকেল একটা বের করে এটা টেনে টেনে বড় করে ব্যাগ থেকে বের করে। অস্থির হয়ে যাবে। আমি জানি তুমি পারবে। এই তোমার মাস্ক লেজ বের হইছে। কাম ব্যাক। দিয়ে দে সাইকেল, চালাবা না কাম ব্যাক। বাসা কোথায় তোমার ভাইয়া? ওয়াও, অনেক দূর থেকে আসছো, ভালো। অবশ্য নিজের ভাইয়া, থ্যাংক ইউ। তোমার বাসা কোথায়? আমরা বাইক নিয়ে আসছি। কি করো তুমি? কোথায় পড়াশোনা করো? এমএস কলেজে। ও, থ্যাংক ইউ। ওকে, অল দ্য বেস্ট। চলো আমরা তাহলে চলে যাই নাকি? সো আমাদের সি বিচ ঘোরা আসলে শেষ না, মোটামুটি শেষ বলা যায়।
আজকের জন্য শেষ। সো আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যে। ইনশাল্লাহ এই ভিডিওটা ঢাকায় গিয়ে এডিট করে ইনশাল্লাহ ব্লগে দিব, আপনারা দেখতে পাবেন। অস্থির। ভিডিও করছে ঢাকায় মাল কত খারাপ। জাতি আজকে থেকে তোমার মাল হিসেবে চিনবে। মাল না, বাট মালে দাদা পড়ে গেছে। ছি 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 ছি, হইল না। সেলফি নেই। ওয়াও, সেরকম স্কাই ভিউ, তোমরা দেখো। স্কাই ভিউ। তুমি কি লাইভে আসছো আবার? আমি তো মনে হয় কেউ আজকেই লাইভে দেখলো আমার। আরেকদিন গেছিলাম অন্য আরেক আইডি থেকে, আগের তাই? আইডি থেকে। গাইস, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এন্ড ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু